হ্যাঁ, আমার স্ক্রিন থেকে দেখা যাচ্ছে ক্লিয়ার। হ্যাঁ স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, কি যেটা সমস্যা হয়েছে বুঝলাম না। লাস্ট ক্লাসে মেবি ট্রাই ক্যাচ সেটা দেখাচ্ছিলাম না, ট্রাই ক্যাচ। হ্যাঁ স্যার, ট্রাই করতে দেখাইছে। তো ট্রাই ক্যাচে হচ্ছে যে মানে মেইন যেটা হচ্ছে যদি যদি কোনো প্রোগ্রাম অ্যাবনরমালি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে ট্রাই ক্যাচের মানে মেইন কনসেপ্ট হচ্ছে এটা, যদি যেন কোনো প্রোগ্রাম অ্যাবনরমালি না বন্ধ হয়, যদি মানে কোনো ধরনের ইরর আসে বা কোনো ধরনের এক্সেপশন ঘটে, সেই ক্ষেত্রে যেন একটা মেসেজ থ্রো করে তারপরে আপনাকে জানিয়ে দেওয়া হয় যে এই ধরনের একটা প্রবলেম করছে। হ্যাঁ, তা এই ট্রাই ক্যাচের ইউজ করলে যে সুবিধাটা হচ্ছে অ্যাবনরমালি মানে কোনো প্রোগ্রামটা হুট করে বন্ধ হয়ে যাবে না। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে একটা দেখেছিলাম আমরা কি চেকড এক্সেপশন আর হচ্ছে আনচেকড এক্সেপশন। চেকড এক্সেপশন কোনগুলা? চেকড এক্সেপশনে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, তবে সংজ্ঞাটা মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে সংজ্ঞাটা কিভাবে কাজ করে। এবং চেকড এক্সেপশনে এখানে যেটা বলা আছে, ডাইরেক্টলি ইনহেরিট থ্রোয়েবল ক্লাস, থ্রোয়েবল নামে একটা ক্লাস আছে যেটাকে ইনহেরিট করে এক্সেপ্ট রান টাইম, এক্সেপ্ট হচ্ছে রান টাইম এক্সেপশন এন্ড ইরর। এটা মানে হচ্ছে যে রান টাইম এক্সেপশন ছাড়া, রান টাইম এক্সেপশন বলতে রান টাইম আছে ক্লাস, এর মধ্যে যেগুলো আছে এগুলো আছে সব রান টাইমের। হ্যাঁ, এবং এই ইরর এটা ছাড়া বাকি যে এক্সেপশন গুলো আছে, হ্যাঁ, এটাকেই বলছে যে চেকড এক্সেপশন। ঠিক আছে, আর চেকড এক্সেপশন মানে কোনটা? যখন কোনো প্রোগ্রাম আমরা রান করি, রান করার সময় মানে প্রোগ্রাম রান করার আগে কি করে, কম্পাইল করে। ওই যে কম্পাইলেশনের সময় যে কাজগুলা করে, ঠিক আছে, ওইটাকেই বলতেছে হচ্ছে যে চেকড এক্সেপশন। মানে প্রোগ্রামটা রান হওয়ার আগ মুহূর্তে যেটা হয়, মানে যেসব এক্সেপশন গুলো ঘটতে পারে এবং যেসব এক্সেপশনের থ্রুতে এগুলো আমরা চেক করি, সেগুলো হচ্ছে যে কি চেকড এক্সেপশন। ঠিক আছে, তো ধরেন আপনি কোনো একটা ফাইলের থেকে মানে আপনার একটা প্রোগ্রাম আছে, আপনি এটা কোনো অ্যাপ্লিকেশন একটা ওপেন করলেন, ওপেন করার পরে সেই অ্যাপ্লিকেশনটা হ্যাঁ, আজকে আমরা ট্রাই ক্যাচটা যেহেতু সেদিনও বলেছিলাম, তারপর আমি আজকে থেকে আবার প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, সবাই যেহেতু সবাই আজকে অনেকদিন মানে পরে আসছে বা অনেকে জয়েন করতে পারেন নাই যে কোনো কারণে হোক। তো এক্সেপশন আমরা লাস্ট যেটা দেখেছিলাম রেগুলার এক্সপ্রেশনটা দেখেছিলাম। রেগুলার এক্সপ্রেশনটা কি জাস্ট সংজ্ঞাটা বলে দিই। রেগুলার এক্সপ্রেশন হচ্ছে যে আপনি কোনো জায়গায় লগ ইন করবেন বা আমরা ইমেল অ্যাড্রেস দিই না কোনো ওয়েবসাইটে যাওয়ার সময়, দেখা যাচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা দিই, ইমেল অ্যাড্রেসে @, যদি না থাকে বা @এর পরে .com.bd এরকম যদি কোনো কিছু না থাকে, তাহলে সে বুঝতে পারে যে আসলে আমার এটা ইমেল অ্যাড্রেস না, ভ্যালিড ইমেল অ্যাড্রেস না। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমরা যদি কোনো কোনো জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার ক্ষেত্রে যদি আমরা ফার্স্ট নেমের জায়গায় যদি কোনো মোবাইল নাম্বার দিই, মানে নামের জায়গায় সংখ্যা দিই বা সংখ্যার জায়গায় নাম দিই, তখন সেই জিনিসগুলো কিভাবে বুঝে? এই রেগুলার এক্সপ্রেশনের থ্রুতেই মেনলি কাজগুলো করে। মানে রেগুলার এক্সপ্রেশনের ভিতরে আসলে অনেক কিছুই আছে, জাস্ট একটু পরে পরে মানে লাস্ট লাস্ট ক্লাসে ভিডিওটা দেখলে জিনিসগুলো বুঝে যাবেন। জাস্ট হচ্ছে যে যেটা করবেন, মানে জিনিসগুলো বোঝা দরকার। হ্যাঁ, মুখস্থ করলে আসলে কাজ হবে না। হ্যাঁ, এগুলো কিভাবে কাজ করে রেগুলার এক্সপ্রেশনে, ধরেন আপনি কোনো একটা টেক্সট লিখলেন, লেখার মধ্যে যদি এই জিনিস থাকে তাহলে সে ইনপুট নিবে, যদি না না থাকে তাহলে ইনপুট নিবে না। ঠিক আছে, আমি জাস্ট এই জিনিসগুলো বুঝাই দিয়েছি, এখানে কোড সব করাই আছে, জাস্ট টু রান করে দেখবেন, এগুলো চেঞ্জ করে করে দেখবেন এগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, লাস্ট ক্লাসে ভিডিওটা দেখলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশন কাজ হচ্ছে জাস্ট ভ্যালিডেশন করা। ঠিক আছে, আজকে আমরা দেখবো এক্সেপশন হ্যান্ডেলিং। এক্সেপশনটা কি? এক্সেপশন হচ্ছে যে মানে নর্মাল ভাষায় বলা হয় যে আপনার অ্যাবনর্মালি যদি কোনো প্রোগ্রাম রান হওয়ার সময় যদি অ্যাবনর্মালি কোনো কারণে, যে কোনো একটা কারণে প্রোগ্রামটা চলতে যে বন্ধ হয়ে যাচ্ছে বা চলার পরেও বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে যে সেগুলোকে আমরা এক্সেপশন হিসেবে ধরে নিচ্ছি। তো এখানে এক্সেপশনের ভাষা কি বলছে? এক্সেপশন হ্যান্ডেলিং ইজ ইন জাভা দ্য পাওয়ারফুল মেকানিজম টু হ্যান্ডেল দ্য রান টাইম ইরোর্স, সো দ্য নর্মাল ফলো অফ দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি মেনটেইন। এখানে বলছে যে এক্সেপশন মানে কি, মানে প্রোগ্রামটা রানিং অবস্থায় আছে, তখন
তখন মানে চালু অবস্থায় আমরা এমন কিছু করলাম যেটার ফলে একটা ইরর জেনারেট হলো, এবং সেই ইররটার কারণে প্রোগ্রামটা অ্যাবনর্মালি হচ্ছে বন্ধ হয়ে গেল, ঠিক আছে, মানে সেই অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে গেল। তা এই জিনিসগুলো এগুলো যদি আমরা হ্যান্ডেল করতে পারি, তাহলে যেটা হয় প্রোগ্রামটা হুট করে বন্ধ হয়ে যাবে না। প্রোগ্রামটা একটা মেসেজ দিবে যে তোমার হচ্ছে যে এই ধরনের একটা ইরর আসছে, এবং ওই ইররের ফলে তোমার তুমি যেটা ইনপুট দিচ্ছ সেটা নিচ্ছে না, ঠিক আছে। বা আমি জাস্ট ইনপুট দিয়ে বোঝাচ্ছি, সেক্ষেত্রে ইনপুট নাও হইতে পারে, প্রোগ্রাম ইন্টারনালি কিছু কাজ করার ক্ষেত্রে অটোমেটিক্যালি যখন কাজ করছে, ঠিক আছে, ওই কাজ করার ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে সে কোনো কারণে বন্ধ হয়ে গেল। সেটা হইতে পারে যে আপনার মেমোরি ধরেন ওই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য আপনার দরকার হচ্ছে 4 জিবি র্যাম, তা আপনার আছে হচ্ছে 1 জিবি র্যাম, তারপরে সেই অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে না, ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা রান হওয়ার আগেই হুট করে বন্ধ হয়ে গেল। তো এই ধরনের জিনিসগুলো যেগুলো হয়, এগুলো হচ্ছে এক্সেপশনের থ্রুতে করলে জিনিসগুলো বোঝা যায় যে আসলে কি সমস্যাটা, ঠিক আছে, এবং সেটার থ্রুতে একটা মেসেজও পাস করা যায়। হোয়াট ইজ এক্সেপশন ইন জাভা? ডিকশনারি মিনিং হচ্ছে যে অ্যাবনর্মাল কন্ডিশন, ঠিক আছে, জাস্ট বুঝেন যে অ্যাবনর্মাল কন্ডিশনের কারণে প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে। এখন অ্যাডভান্টেজ অফ এক্সেপশনের অ্যাডভান্টেজ কি? যে কোর অ্যাডভান্টেজ এক্সেপশন হ্যান্ডলিং ইজ টু মেনটেন দ্য নর্মাল ফ্লো অফ অ্যাপ্লিকেশন, মানে নর্মাল ফ্লো অফ অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশনটা আমরা যত ধরনের অ্যাবনর্মাল কন্ডিশন ঘটুক না কেন, অ্যাপ্লিকেশনটা যেন রানিং থাকে আমার, ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা যেন হুট করে বন্ধ না হয়ে যায়। আর এক্সেপশন নর্মালি ডিস্টার্বস দ্য নর্মাল ফ্লো অফ দ্য অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ ওয়াই এক্সেপশন হ্যান্ডলিং টেক সিনারিও। এখানে দেখেন, এখানে হচ্ছে যে স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 4, 5, 6, এখান থেকে স্টেটমেন্ট মানে বুঝছি, স্টেটমেন্ট মানে এখানে যেটা বোঝাচ্ছে জাভা টি পয়েন্টে, সেটা হচ্ছে যে আপনার কতগুলো লাইন আছে কোডের মধ্যে, হ্যাঁ, এবং ধরেন একটা দুটো, এখানে টোটাল 10টা লাইন আছে, তো এগুলাকে স্টেটমেন্ট বলে। তো স্টেটমেন্ট মানে জাস্ট এইভাবে চিন্তা করেন যে এখানে স্টেটমেন্ট 1 মানে একটা প্রোগ্রামিং এর একটা কোডের লাইন, তারপরে একটা লাইন, আরেকটা লাইন, আরেকটা লাইন, এগুলো 10টা এরকম কোডের লাইন আছে, এখানে জাস্ট আমরা বোঝানোর জন্য এইভাবে লিখেছে, ঠিক আছে। তো এখানে এখানে এক্সাম্পলের ডিসক্রাইব কিভাবে করা আছে দেখেন, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার বোঝা। সাপোজ ইউ হ্যাভ 10 স্টেটমেন্ট ইন ইউর প্রোগ্রাম, দ্যাট প্রোগ্রাম অকার এক্সেপশন স্টেটমেন্ট 5, 5 নম্বরে আপনার এক্সেপশনটা ঘটলো, হঠাৎ করে একটা ইরর আসলো, যে প্রোগ্রাম চলতে চলতে যে এই জায়গায় যে দেখলো যে প্রোগ্রামটা আপনার হুট করে বন্ধ হয়ে গেছে। রেস্ট অফ দ্য কোড উইল নট এক্সিকিউট, that is statement 6 to 10 will not be executed if perform exception handling, rest of the statement will be executed, that is why we use exception handling। এই যে এইখানে যে একটা ইরর যে আসলো, হ্যাঁ, ইররটা আসার ফলে কি হচ্ছে, এই যে রেস্ট অফ দ্য কোড উইল নট বি এক্সিকিউটেড, that is why 6 to 10 will not be executed if the program exception handling the rest of the statement will be executed। মানে আপনার এই যে আমি 10টা লাইন লিখেছি একটা কোডের, সেই কোডের যদি মাঝখানে এখানে কোথাও যদি কোনো কারণে একটা ইরর ঘটে, তাহলে সে কি কি করবে, এই নিচে যা আছে এগুলো সে আর কাজই করবে না, তখনই হচ্ছে যে এই জায়গায় সে থেমে যাবে, এই জায়গায় থেমে যাবে, এমন এমন হতে পারে প্রোগ্রামটাই আপনার চলা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি এক্সেপশনটা হ্যান্ডেল করি, তাহলে কি হবে, পরবর্তী যে লাইনগুলো আছে সেগুলোও সে এক্সিকিউট করতে করতে মানে যেতে থাকবে, ঠিক আছে। তো এই এক্সেপশন হ্যান্ডেলিং করলে এই সুবিধাটা পাওয়া যায়। বোঝা গেল? আপনার আগে প্রথমে কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট বোঝার পরে তারপরে কাজ করবেন, দেখবেন যে জিনিসগুলো একদম ইজি মনে হবে, ঠিক আছে। আর এক্সেপশনে হচ্ছে যে হায়ারার্কিটা আমরা দেখি, এক্সেপশন হায়ারার্কি, জাভা এক্সেপশন ক্লাস। তো সবার হচ্ছে যে এক্সেপশন ক্লাসের, হ্যাঁ, এক্সেপশনের হচ্ছে যে টপ মোস্ট হচ্ছে ক্লাস কি, থ্রোয়েবল ক্লাস, যে java.lang.throwable। তা জাভা একটা ফোল্ডার, তার মধ্যে ল্যাং নামে আরেকটা সাব ফোল্ডার করা আছে, যার মধ্যে থ্রোয়েবল নামে একটা ক্লাস আছে। দি ক্লাস ইজ দ্য রুট ক্লাস অফ দ্য জাভা এক্সেপশন, মানে এক্সেপশনের একটা রুট ক্লাস। মানে এই থ্রোয়েবল ক্লাসের কোনো প্রপার্টি বা কোনো কিছু আমরা যদি ইউজ করতে চাই, তাহলে কি করতে হয়, এক্সটেন্স করতে হয়, থ্রোয়েবল ক্লাসটাকে ইনহেরিট করতে হয়। তার মানে ওই থ্রোয়েবল ক্লাসের মধ্যে যা যা থাকবে সেগুলোকে আমরা সব ইউজ করতে পারবো, ঠিক আছে। আর root class of the Java, throwable class is the root class of the Java exception hierarchy, which is inherited by two subclass। দুইটা সাবক্লাস আছে, একটা হচ্ছে এক্সেপশন এবং একটা হচ্ছে ইরর। তো এক্সেপশন নামে একটা ক্লাস আছে, আবার ইরর নামে একটা ক্লাস আছে, দুইটা ক্লাসই এক্স ইয়া করছে কাকে, থ্রোয়েবল ক্লাসটাকে এক্সটেন্ড করছে। মানে আমরা কি দেখি, আমরা নর্মালি হচ্ছে যে যদি এখানে প্রোগ্রামের ভাষায় লিখি পাবলিক ক্লাস, জাস্ট আমি বুঝাচ্ছি এটা, exception extends throw, থ্রোয়েবল ক্লাস, জাস্ট এইভাবে হচ্ছে যে একটা, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে যে এই এক্সেপশন,
ওকে নাকি না এক্সেপশন ইজ ওকে। আবার আরেকটা ক্লাস কি, আরেকটা হচ্ছে ই ডবল আর ওয়ার ইরর এক্সটেন্স THROW, হ্যাঁ, থ্রোয়েবল। তো এইরকম ভাবে এই জিনিসটা এইভাবে লেখা, এবং এইখানে যে এটার থেকে এইটা থেকে যে ডিরেকশন দিয়ে দেখাচ্ছে তার সেম কিন্তু, হ্যাঁ। এক্সেপশন ক্লাস থ্রোয়েবল ক্লাসটাকে এক্সটেন্ড করছে। থ্রোয়েবল ক্লাসটা কি, থ্রোয়েবল ক্লাসের মধ্যে আমাদের কিছু কিছু জিনিস দেওয়া আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো এই একটা এক্সেপশন ক্লাসে আবার ইরর ক্লাসে। এটা যখন এক্সেপশন করবো তখন ইন্টারনালি এইসব কাজগুলো করে দেয়, এগুলো আমাদের চিন্তা করার দরকার নেই। জাস্ট হচ্ছে যে আমি ডায়াগ্রামটা বোঝাচ্ছি, হ্যাঁ। এক্সেপশন ক্লাস এক্সটেন্ড করেছে থ্রোয়েবল ক্লাসকে, এবং ইরর ক্লাস এক্সটেন্ড করেছে থ্রোয়েবল ক্লাসকে। এবং এক্সেপশন ক্লাসের মধ্যে আরো কিছু ক্লাস আছে। এক্সেপশন ক্লাসের মধ্যে আইও ক্লাস, না দাঁড়ান, আইও আইও নামে কি ক্লাস আছে, আইও এক্সসিপিটি এক্সেপশন এক্সেপশন না, যাই হোক। তো এই যে এক্সেপশন ক্লাস এর মধ্যে হচ্ছে যে আইও এক্সেপশন, তারপরে এসকিউএল এক্সেপশন, এসকিউএল এক্সেপশন, তারপর ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, ঠিক আছে। এই ধরনের আরো অনেকগুলা ক্লাস আছে যেগুলা হচ্ছে যে আপনার এইটা হচ্ছে এক্সেপশনের আন্ডারে, এবং ইরর গুলো হচ্ছে যে এই আন্ডারে। তো এটা দুই ভাগে, এটা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কারণ হচ্ছে যে একটা হচ্ছে যে ইরর, ইরর কোনগুলা, যেগুলো হচ্ছে যে আপনার হাতে কোনো কন্ট্রোল নেই। এগুলো আপনার হাতে কন্ট্রোল বলতে আপনি যদি প্রপারলি সেভাবে প্রোগ্রামটা করেন, এই ইরর গুলা হয়তোবা আহ, মানে কম হবে। মানে যেমন স্ট্যাক ওভারফ্লো, তারপরে ভার্চুয়াল মেশিন ইরর, তারপরে আউট অফ মেমোরি ইরর। এগুলো কখন হয়, যখন হচ্ছে যে আপনার ধরেন আপনার মেমোরি যতটুকু আছে তার চেয়ে বেশি রিসোর্সের প্রয়োজন হয়, তখন হচ্ছে যে এই ধরনের ইরর গুলো দেখায়। তো এই ইরর গুলো কন্ট্রোল হচ্ছে যে আপনি যদি খুব ভালোভাবে একটা প্রোগ্রাম ডিজাইন করেন, তাহলে দেখা যাচ্ছে যে লো আপনার মেমোরিতেও সে কাজ করছে, কিন্তু প্রোগ্রামটা ডিজাইনে যদি এমন হয় যে আপনার মেমোরিতে বেশি লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইররটা হবে, ঠিক আছে। আবার এমন হইতে পারে যে ওই প্রোগ্রামটা ডিজাইন, মানে ওই অ্যাপ্লিকেশনটা ডিজাইন করতে আপনার মেমোরি বেশি দরকার, তখন কিন্তু যদি আপনার মেমোরিটা কম থাকে, তখন কিন্তু এই ধরনের ইরর গুলা শো করবে, ঠিক আছে। আর আইও এক্সেপশন, এক্সকিউএল এক্সেপশন, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, রান টাইম এক্সেপশন। তো এই যে এই তিনটা এক্সেপশনটাকে আইও এক্সেপশন, আমি এটাকে একটু পাওয়ার পয়েন্টে এই এতে নিয়ে যাই, পেইন্ট। এই তিনটা এক্সেপশনকে এই তিনটে সরি সরি এই তিনটে এক্সেপশন বলা হয় চেকড এক্সেপশন। চেকড মানে কি, মানে সে যখন মানে প্রোগ্রামটা চেকড এক্সেপশন বা কম্পাইল টাইম এক্সেপশন, ঠিক আছে। কম্পাইল টাইম এক্সেপশন হিসেবে মনে রাখতে পারেন, বা চেকড এক্সেপশন হিসেবে মনে রাখতে পারেন। এখানে কি কম্পাইল টাইম, চেকড এক্সেপশন এট কম্পাইল টাইম, ওকে। এটা হচ্ছে যে চেকড এক্সেপশন। এবং এই এক্সেপশনটা ঘটে কখন, চেকড এক্সেপশনটা ঘটে তখনই যখন হচ্ছে যে প্রোগ্রামটা রান হওয়ার আগ মুহূর্তে কম্পাইল, মানে প্রোগ্রামটাকে কম্পাইল করা হয়, কম্পাইলেশনের সময় এই তিনটা এক্সেপশন ঘটে, ঠিক আছে। একটা হচ্ছে যে ক্লাস নট ফাউন্ড, আপনি ধরেন আপনি একটা প্রোগ্রাম রান করছেন, আপনি এক্সটেন্ড করেছেন আরেকটা ইয়াকে, ঠিক আছে। মানে এখান থেকে ধরেন আপনি একটা এক্সটেন্স করেছেন কি টেস্ট নামে কোনো একটা ক্লাসকে, এখন সেই ক্লাসটা যদি না থাকে প্রোগ্রামটা রান করার সময়, দেখা যাচ্ছে ক্লাস নট ফাউন্ড, ওই ক্লাসটা পাচ্ছে না, এই একটা এক্সেপশন শো করবে। তারপরে হচ্ছে যে কোনটা, এটা হচ্ছে একটা এক্সেপশন। তারপরে হচ্ছে যে এসকিউএল এক্সেপশন। এসকিউএল এক্সেপশন কখন, ধরেন আপনার ডাটাবেজে কানেক্ট করা দরকার, মানে প্রোগ্রামটা রান হওয়ার সময় ডাটাবেজের সাথে কানেক্ট করবে, অ্যাপ্লিকেশনটা রান হওয়ার সময় ডাটাবেজে কানেক্ট করবে, কানেক্ট করে তারপর ডাটাগুলো নিয়ে তারপরে আপনার অ্যাপ্লিকেশন শো করবে, ঠিক আছে। তো এইরকম কোনো কিছু যদি থাকে যে আপনার প্রোগ্রামটা রান হওয়ার আগ মুহূর্তে এইসব কাজগুলো সব করবে, হ্যাঁ, ডাটাবেজে কানেকশন গুলো দেখবে বা এরকম কিছু করবে, তখন হচ্ছে যে এই ধরনের এসকিউএল এক্সেপশন, ঠিক আছে। আর আইও এক্সেপশন হচ্ছে যে কখন, আইও এক্সেপশন হচ্ছে যে আপনার প্রোগ্রামটা রান করার আগ মুহূর্তে আপনি বলে দিলেন যে আপনার অ্যাপ্লিকেশনে কোনো একটা জায়গা থেকে, মানে ধরেন আপনার ডাটাবেজে কোনো কোনো কিছু আছে, অথবা আপনার ডেস্কটপে কোনো এক জায়গায় ফাইল রাখা আছে, এবং সেই ফাইলটা মানে প্রোগ্রামটা যখন ওপেন হবে, মানে প্রোগ্রামটা রান হওয়ার আগ মুহূর্তে ওই ফাইল থেকে ডাটাগুলো নিয়ে পড়বে, তারপরে সে কাজ শুরু করবে। কিন্তু যদি সেই ফাইলটা যদি না খুঁজে পায়, যে আপনি যে ফাইলের লোকেশনটা বলে দিচ্ছেন, ধরেন টেস্ট ডট টিএক্সটি নামে একটা ফাইল আপনি রাখলেন, সেই ফাইলটা যদি মানে ওপেন হওয়ার সময় খুঁজে না পায়, তখন হচ্ছে যে আইও এক্সেপশনটা দেখায়। আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট, ঠিক আছে।
এই তিনটা এক্সেপশন ঘটে কখনো চেকড এক্সেপশন মানে কম্পাইলেশনের সময়। আর রান টাইম এক্সেপশন কোনটা? রান টাইম এক্সেপশন হচ্ছে এই যে অ্যারিথমেটিক নাল পয়েন্টার নাম্বার ফরম্যাট এক্সেপশন ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। ঠিক আছে, তো এগুলোর মধ্যে সরি হ্যাঁ, একটা হচ্ছে অ্যারিথমেটিক নাল পয়েন্টার নাম্বার ফরম্যাট এক্সেপশন, আর একটা হচ্ছে কি ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তা টোটাল হচ্ছে যে কয়টা এক্সেপশন এখানে? রান টাইম এক্সেপশনের মধ্যে অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্ট এক্সেপশন, নাম্বার ফরম্যাট এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। আমার ক্লাসে মেবি ওকে ইয়াকুব আলী একটু কি বলতে পারবেন যে নাল অ্যারিথমেটিক এক্সেপশন কোনটা, মানে কি ধরনের, মানে কোনটাকে বলা হয় অ্যারিথমেটিক এক্সেপশন? আপনি মেবি শুনতেও পাচ্ছেন না আর হচ্ছে ইয়ে করতে পারছেন না, কারণ হচ্ছে যে আপনার যে ইয়ে আছে তার বাম সাইডে একটা অডিও একটা বাটন আছে, হ্যাঁ, ওইখান থেকে ডায়াল ইন ওয়ান মানে ওইটা ক্লিক করে তারপর অ্যাক্টিভেট করতে হবে। তুষার একটু বলবেন মানে অ্যারিথমেটিক এক্সপ্রেশন কোনটা? হ্যাঁ স্যার, অ্যারিথমেটিক এক্সপ্রেশন হচ্ছে যখন আমরা দেখা গেল 100-কে 0 দিয়ে ভাগ করব, তখন এটা হচ্ছে আপনার ভাগ হবে না, তো এটা ওই একটা ইরর দেখাবে আর কি। 100-কে তো 0 দিয়ে বা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে তো স্যার ওইটা হবে না, তখন এরকম একটা এক্সেপশন দেখা যাবে, অ্যারিথমেটিক এক্সেপশন। ওকে, অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা মানে এইভাবে না, মানে অ্যারিথমেটিক রিলেটেড যেসব আমরা কাজ করব, আমরা অ্যারিথমেটিক কি যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিছু করতে পারি, হ্যাঁ। তো আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে অ্যারিথমেটিকটা হচ্ছে যে আমরা যখন মানে অ্যারিথমেটিক রিলেটেড যে ধরনের কাজগুলো করব সেগুলো করতে যে যদি কোনো এক্সেপশন ঘটে, তখন হচ্ছে যে তখন সেটার জন্য আমরা যদি কোনো কিছু থ্রো করতে চাই, কোনো একটা ট্রায়ের মধ্যে ধরেন কোনো কিছু একটা এক্সেপশন ঘটলো এবং সেই এক্সেপশনটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, এবং সেটাকে যদি আমি ক্যাচের থ্রুতে ধরে আমি যদি সেটাকে প্রিন্ট করাতে চাই, তাহলে এই অ্যারিথমেটিক এক্সপ্রেশনের থ্রুতে ক্যাচ করতে হবে, হ্যাঁ। তো অ্যারিথমেটিক এক্সপ্রেশন যদি ঘটে তাহলে, যদি না ঘটে তাহলে এই অ্যারিথমেটিক এক্সপ্রেশনের থ্রুতে সেই ইরোরটা আপনি ধরতে পারবেন না। আর নাল পয়েন্টার এক্সপ্রেশন কোনটা? নাল পয়েন্টার হচ্ছে যে এরকম যে আপনি ধরেন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করলেন, কিন্তু মানে অবজেক্ট ক্রিয়েট করলেন কিন্তু অবজেক্টের ভ্যালু হচ্ছে নাল, হ্যাঁ, নাল অবজেক্ট। বা আপনি এটা কোনো একটা ভেরিয়েবল এটা ডিক্লেয়ার করলেন এবং সেখানে সেটার ভ্যালু হচ্ছে নাল। তা সেই ক্ষেত্রে হচ্ছে যে নাল পয়েন্টার এক্সেপশনটা ঘটে, মানে যদি এমন কিছু থাকে যে কোনো কোনো ভেরিয়েবল বা কোনো কিছুর ভ্যালু যদি নাল হয়, তাহলে সেটাই হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। আর নাম্বার ফরম্যাট এক্সেপশন কোনটা? নাম্বার ফরম্যাট হচ্ছে যে আপনার ধরেন একটা কোনো সংখ্যাকে, হ্যাঁ, কোনো একটা কোনো সংখ্যা না, কোনো একটা টেক্সটকে আপনি নাম্বারে কনভার্ট করতে যাচ্ছেন, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না, কারণ হচ্ছে যে আপনি আপনার নামকে কখনো নাম্বারে কনভার্ট করতে পারবেন না। তখন যে ইরোরটা দিবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার কি বলে নাম্বার ফরম্যাট এক্সেপশন, ঠিক আছে। আর ইন্ডেক্স আউট অফ বাউন্ড হচ্ছে সেটা, যেটা হচ্ছে যে যখন আপনি কোনো অ্যারে ডিক্লেয়ার করলেন এবং অ্যারের মধ্যে আপনার ধরেন বসার সিট হচ্ছে কয়টা, আপনার ধরেন বাসার মধ্যে বসার চেয়ার আছে 3টা, মানুষ আসলে 10 জন, হ্যাঁ, 3টা সেটে 10 জন তো বসতে পারবে না। তো ওই ক্ষেত্রে মানে আপনার ভ্যালু অনেক বেশি কিন্তু জায়গা কম, তো এই ক্ষেত্রে হচ্ছে যে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন এই ধরনের এক্সেপশনটা ঘটে। তো অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড আর হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, এই দুই ধরনের ইন্ডেক্সটি দুইটা এক্সেপশন ঘটতে পারে। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো আর কিভাবে মানে ইয়া করা যায়, ঠিক আছে। এটা জাস্ট থিওরিটা বুঝলাম। হ্যাঁ বলেন। আমি যেটা বললাম যে ওইটা কি এক্সেপশন স্যার, হ্যাঁ, মনে করেন আমি ওইটা 10 টা অ্যারিথমেটিক। আর আনচেকড এক্সেপশন একটু আগে যেটা বলেছিলাম যে এই তিনটা হচ্ছে যে আনচেকড এক্সেপশন। এই আনচেকড এক্সেপশন ছাড়া আর বাকি যত ধরনের এক্সেপশন আছে সেগুলোকে বলা হয় চেকড এক্সেপশন। যেমন ইরোর, তার সরি, এটা হচ্ছে চেকড এক্সেপশন, আইও এক্সকিউএল এবং হচ্ছে যে ক্লাস নট ফাউন্ড, এটা হচ্ছে চেকড এক্সেপশন। এই তিনটা এক্সেপশন ছাড়া বাকি যে কটা এক্সেপশন আছে এগুলো সবই হচ্ছে যে আনচেকড এক্সেপশন, যদিও ইরোরটাকে আলাদাভাবে বলা হয় কিন্তু এগুলো হচ্ছে আনচেকড এক্সেপশন।
আনচেকড এক্সেপশন কোনগুলো, যেগুলো হচ্ছে রান টাইমে ঘটে। রান টাইম কোনটা, যখন প্রোগ্রাম একটা রানিং অবস্থায় আছে এবং রানিং অবস্থায় চলা অবস্থায় প্রোগ্রামটা আপনার যখন কোনো ধরনের এক্সেপশন ঘটে, ধরেন আপনার কোনো প্রোগ্রামটা রানিং অবস্থায় আছে, আপনি ইনপুট দিতে যাচ্ছেন, হ্যাঁ, আপনি ইনপুট দিলেন কি, আপনাকে বললো যে ইনপুট দিতে হবে দুইটা সংখ্যা আপনি যোগ করবেন, দুইটা সংখ্যা যোগ না করে আপনি কি করলেন, একটা টেক্সট দিলেন আর একটা হচ্ছে যে ভ্যালু দিলেন, ঠিক আছে? তাহলে কিন্তু একটা ভ্যালুর সাথে একটা টেক্সট কিন্তু কখনো যোগ হয় না, হ্যাঁ। তখন যে ধরনের সমস্যাটা দেখায় সেটা হচ্ছে আপনার মানে সেটা ঘটে হচ্ছে কোথায়, রান টাইমে। এই যে আমি একটা প্রোগ্রাম এখন রান করেছি, হ্যাঁ, এখন একটা রান করার পরে আমি এখানে একটা ভ্যালু দিলাম এ ভ্যালুটা ইনপুট টাইপ মিসম্যাচ, এটা দেখাচ্ছে কেন, ইনপুট মিসম্যাচ এক্সেপশন, ইনপুট মিসম্যাচ এক্সেপশন, ঠিক আছে, যাই হোক। ঠিক আছে, এটা রান করি, রান করে দেখি। রান করার আগে আমি এখানে একটা স্টপ দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে আমি এটা ইয়ে করি, তারপরে স্টেপ বাই স্টেপ আমি আগাতে থাকি। স্টেপ ইনটু দিলাম, এখানে একটা ভ্যালু দিতে হবে আমার, এখানে ভ্যালু দিলাম হচ্ছে 2, তারপরে এখানে আসলো, এখানে যে ভ্যালু দিলাম হচ্ছে মিসম্যাচ টাইপ, না এটা দিলে হবে না, ঠিক আছে, আমি এটা পরে দেখাচ্ছি আপনাকে। জাস্ট হচ্ছে যে অ্যারিথমেটিক এক্সেপশনের ক্ষেত্রে আমরা এখানে তো যোগ করেছি, এটা হচ্ছে ভাগ করে দেখাই। আপনি একটু আগে যেটা বললেন সেই জিনিসটা, সেই প্রোগ্রামটা রান করি। এখানে ধরেন দিলাম 100, পরে ভ্যালুতে দিলাম হচ্ছে 0। তা সেই ক্ষেত্রে হচ্ছে যে এই যে কি দেখাচ্ছে, এক্সেপশন ইন থ্রেড জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন বাই হচ্ছে 0, ঠিক আছে। এখন আমি যদি এই জিনিসটা এইটা যখন আমি প্রোগ্রামটা রান করার পরে যখন এই ধরনের কোনো এক্সেপশন ঘটলো, তখন কি দেখাচ্ছে, এই জিনিসটা সে থ্রো করে দিয়েছে, হ্যাঁ, এবং থ্রো করেছে সে কিন্তু ডাইরেক্টলি এটা সে এক্সিকিউট, মানে একটা ক্যাচের থ্রুতে সেই এক্সেপশনটা ক্যাচ করা নাই, সে কিন্তু ডাইরেক্টলি ওই মানে প্রোগ্রামের মধ্যেই সেটা থ্রো করে দিয়েছে এবং ওই প্রোগ্রামটা অ্যাবনরমালি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এর পরবর্তীতে যদি আর কোনো কিছু থাকে যে যেটাকে এক্সিকিউট করা দরকার, যদি আমি আর একটা ইনপুট নিতে চাই, সেটা কিন্তু সে নিবে না, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে জাভা এক্সেপশন কিওয়ার্ডটা আমরা একটু বুঝে নিই, এগুলো কিভাবে কাজ করে। ট্রাইটা আমরা জানি যে কোনো প্রোগ্রাম, এই যে টোটাল যে প্রোগ্রামটা লিখলাম, এই প্রোগ্রামটা অবশ্যই ট্রাইয়ের মধ্যে লিখবো। আর ক্যাচের মধ্যে কি লিখবো, ক্যাচের মধ্যে লিখবো আমরা এক্সেপশন, মানে এখান থেকে যদি কোনো, এখানে যদি কোনো ইরর ধরে, মানে এখানে আমি যে ইনপুট দিলাম, ইনপুটে 0 দিলাম, যদি ইনপুট থাকে মানে ভুল হয়, তাহলে সেটা কি করবে, যদি কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ঘটে বা ইরর আসে, তাহলে সে ক্যাচের থ্রুতে ওই ইররটাকে সে ধরে নিয়ে সে হচ্ছে প্রিন্ট করবে, ঠিক আছে। আর হচ্ছে যে ফাইনালির কাজ কি, ফাইনালি হচ্ছে যে ট্রায়ের মধ্যে তো আমাদের কোডটা থাকবেই, ক্যাচ সে ইররটা ধরবে। যদি ক্যাচটা নাও লিখি, ফাইনালি ট্রাই এবং ক্যাচের উপরে সে ডিপেন্ড করে না, সে তার কাজ হচ্ছে যে ফাইনালি ব্লক ইজ ইউজ টু এক্সিকিউট ইম্পর্টেন্ট কোড অফ দ্য প্রোগ্রাম, ইট ইজ ইট ইজ এক্সিকিউটেড হোয়েদার দ্য এক্সেপশন ইজ হ্যান্ডেলড অর নট। মানে আমি এখানে কোনো এক্সেপশন ঘটলো, এখানে 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 ধরনের কোনো এক্সেপশন ঘটলো, এখন হচ্ছে যে আমি ফাইনালি ওই মেথডটাকে যদি আমি ইউজ করি, তাহলে কি হবে, ওই কোডটা আমি যদিও এখানে এক্সেপশন ঘটুক বা না ঘটুক, ওই ফাইনালের মধ্যে যা থাকবে সেটাকে সে অবশ্যই প্রিন্ট করবে, ঠিক আছে। আর থ্রো হচ্ছে কি, থ্রো কিওয়ার্ড ইউজ টু থ্রো অ্যান এক্সেপশন, মানে যে এক্সেপশনটা ঘটলো যে কারণে, সেটা কি অ্যারিথমেটিক এক্সেপশন না আপনার কি বলে নাল পয়েন্ট এক্সেপশন না কি ধরনের এক্সেপশন, সেটাকে সে থ্রো করে এক জায়গায় পাঠাবে। থ্রোর কাজ হচ্ছে এটা, ঠিক আছে। আর থ্রোসটা হচ্ছে যে ইউজ টু ডিক্লেয়ার এক্সেপশন। থ্রোস ডিক্লেয়ার এক্সেপশন মানে হচ্ছে যে থ্রোস এর কাজটা হচ্ছে যে এটা কি ধরনের এক্সেপশন ঘটতে পারে সে বলে দিবে, হ্যাঁ, মানে যখন আমি এটা ইউজ করব, ধরেন আমি কোনো জায়গায় বলতে চাচ্ছি যে এখানে ইনপুট দিতে, হ্যাঁ, কোনো একটা ভ্যালু দিতে, কিন্তু সেই ভ্যালুটা না দিলে সে কি ধরনের ইনপুট মানে এক্সেপশন দিতে পারে, সেটা আমি আগে থেকে গেস করে যদি আমি সেটা মানে এক্সটেন্ড করে বলে দিই যে এই ধরনের একটা এক্সেপশন ঘটতে পারে, যদি এক্সেপশন ঘটে তাহলে তুমি এই ধরনের আউটপুটটা দাও। তো থ্রোসটা আমরা পরে দেখবো, ঠিক আছে, আগে এই 3-4টা শেষ করে নিই। এখানে দেখেন, এখানে কি করছে, ট্রাই ক্যাচ, এখানে ডাইরেক্টলি হচ্ছে যে ডাটা 100/0 করছে এবং করার পর এখানে এক্সেপশন ই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ই,
তো এই হচ্ছে কি অ্যারিথমেটিক এক্সপ্রেশন টাইপের একটা রেফারেন্স ভেরিয়েবল। হ্যাঁ, যখন এখানে কোনো এক্সপ্রেশন ঘটবে সেটাকে সে ধরে সে এই জায়গায় সে জিনিসটা সে দেখাই দিবে যে এই ধর হচ্ছে যে তোমার সেই ইররটা আসছে। ঠিক আছে, তো আমরা এই টোটাল জিনিসটাকে যদি আমি try ট্রাই এর ফাংশনের মধ্যে যদি নেই, আচ্ছা এক্সেপশন is out এখন যদি আমি এটাকে রান করি, এখানে আমি দিলাম 100, এখানে দিলাম 0, তাহলে দেখেন এই এক্সেপশনটা যখন ঘটলো এবং সে একটা এক্সেপশনের একটা আউটপুট কিন্তু সে এখানে শো করে দিচ্ছে যে জাভা ল্যাং অ্যারিথমেটিক এক্সেপশন বাই 0। এখন আমি যদি এখানে আমি কি দিয়েছি এক্সেপশন, এই এক্সেপশনটা হচ্ছে যে কোনো ধরনের এক্সেপশন ঘটুক না কেন সে সেটা ক্যাচ করে নিয়ে সে এখানে শো করাবে। কিন্তু যদি আমি এখানে দিতাম অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, এটা দিলেও সে সেম কাজটাই করবে। হ্যাঁ, আমি এটাকে আবার রান করি, রান করার পরে আমি এখানে একটা ভ্যালু দিলাম 100, এখানে দিলাম হচ্ছে 0, ওই সেম আউটপুটে কিন্তু সে আনছে। তা অ্যারিথমেটিক এক্সেপশন আর শুধু এক্সেপশনের মধ্যে হচ্ছে যে ডিফারেন্সটা হচ্ছে যে ওই শুধুমাত্র যে এই এক্সেপশন যে ইউজ করি এটা হচ্ছে যে কি কমন, যার মধ্যে অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, সকল ধরনের এক্সেপশন কিসের মধ্যে আছে, এই এক্সেপশনের মধ্যে, মানে এই এক্সেপশনটাকেই সে ইউজ করছে। হ্যাঁ, তো এই এক্সেপশন যখন আমি ইউজ করব মানে এইটা হচ্ছে যে কমন, সে সবকিছু বুঝতে পারবে যে অ্যারিথমেটিক এক্সেপশন নাকি নাল পয়েন্ট এক্সেপশন না কোন ধরনের এক্সেপশন, তখন আমি এই এক্সেপশনটা ইউজ করব। আর যখন আমি এক্সেপশনটা আমি ইউজ করব না, স্পেসিফিক ভাবে বলে দিব, তখন হচ্ছে যে শুধুমাত্র ওই স্পেসিফিক ওইটা ঘটলেই সে ওই ধরনের ইয়েটা দেখাবে। ঠিক আছে, যেমন আমি এখানে দিলাম নাল পয়েন্টার এক্সেপশন, তাহলে আউটপুট কি আসবে একটু বলেন তো? কোনটা স্যার? হ্যালো, হ্যাঁ, আমি এখানে ইউজ করলাম নাল পয়েন্টার এক্সেপশন, কি আসবে আউটপুট কি আসবে? এক্সেপশন সবসময় এক্সেপশন এই জায়গায় স্যার আসবে না, এই জায়গায় যদি আপনি আউটপুট 100 এবং দ্বিতীয় ভ্যালু 0 দেন তাহলে সব ক্ষেত্রে আপনার অ্যারিথমেটিক এক্সেপশন আসবে। শিওর? ওইটা ক্যাশের ওইটা ধরবে না। হ্যাঁ, ক্যাচের এটা ধরবে না, কারণ সে হচ্ছে থ্রো করতেছে অ্যারিথমেটিক এক্সেপশন, মানে এখান থেকে যে ইররটা জেনারেট হয়েছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক টাইপের ইরর। হ্যাঁ, এখন সে যদি অ্যারিথমেটিক টাইপের ইররটা এখানে না পায় ধরার জন্য, তাহলে তো তার কাছে লাভ নাই। যেমন হচ্ছে যদি সিম্পল এক্সাম্পল ধরেন আপনার কোনো একটা সমস্যা হলো এলাকার ভিতরে, এখন আপনি এলাকার যদি সমস্যাটা হয় এমন কোনো সমস্যা হলো যে যেটার জন্য আপনাকে হচ্ছে যে পুলিশের কাছে যাওয়া লাগবে, কিন্তু আপনি পুলিশের কাছে না যেয়ে যদি ডাক্তারের কাছে যান, ঠিক আছে, তাহলে তো কাজ হবে না। ঠিক এটা হচ্ছে যে সেই জিনিস। ঠিক আছে, তো এক্সেপশন হচ্ছে ওইরকম একটা কনসেপ্ট যে আপনার যেটা যে সমস্যা সেই সমস্যা যে স্পেসিফিক বলে দেন, ঠিক আছে, তাহলে সেই সমস্যাটা নিয়ে শুধুমাত্র তার কাছে যাবে। ঠিক আছে, তো আপনার এখানে সমস্যা হয়েছে কি যোগ বিয়োগ রিলেটেড সমস্যা, ঠিক আছে, মানে অ্যারিথমেটিক যোগ বিয়োগ গুণ ভাগ এই রিলেটেড একটা সমস্যা থ্রুতে, মানে একটা ম্যাথ করেছেন এবং সেই ম্যাথটা থেকে যে একটা ইরর উৎপন্ন হয়েছে সেই ইররটা হচ্ছে কি অ্যারিথমেটিক। হ্যাঁ, তো ওই অ্যারিথমেটিক হইলে এখানে হয় আপনি এক্সেপশন বলবেন, এক্সেপশন মানে কমন, সবার জন্য কমন, সে সবকিছুই জানে যে কি কি ধরনের এক্সেপশন ঘটতে পারে। আর যখন আপনি হ্যাঁ, যখন আপনি শুধুমাত্র স্পেসিফিক ভাবে বলে দিবেন যে এই ধরনের এক্সেপশন হইলে তুমি এখানে আসো, ঠিক আছে, তখন সে এখানে আসবে। আবার হচ্ছে যে মাল্টিপুল আপনি এক্সেপশন আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, যেমন এটা দিলেন নাল পয়েন্টার এক্সেপশন, তারপরে হচ্ছে যে ক্যাচ, ঠিক আছে, এক্সেপশন ই এখন কি হবে, এখন কোনটা প্রিন্ট করবে কি করবে না? যে কোনো একজন প্রিন্ট করবে স্যার, অবশ্যই প্রিন্ট করবে স্যার। প্রিন্ট করবে? হ্যাঁ, নিচেই তো পাচ্ছে সে, সে তো নিচের কাছে দেখতে পাচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, সে তো স্যার হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি দুইটা আলাদা আলাদা। এখানে ধরেন একটা গ্রামে কোনো সমস্যা হইলো, মানে মারদাঙ্গা হলো, তা দেখা যাচ্ছে যে তার কাছে পুলিশের কাছে যাওয়া দরকার, তাই এই নাল পয়েন্টার হচ্ছে ডাক্তার আর এই হচ্ছে যে কি সে হচ্ছে পুলিশ। ঠিক আছে, তা এই অ্যারিথমেটিকের কাছে সে দেখতে পাচ্ছে যে হ্যাঁ অ্যারিথমেটিকও আছে মানে পুলিশও আছে, তো পুলিশের কাছে গিয়ে সে বললো যে আমার এখানে এই সমস্যা, এটাকে তুমি দেখা দাও।
ঠিক আছে? তো এইটা হচ্ছে যে এইভাবে কাজ করে। ওকে, আর যদি নাল পয়েন্টার বা এটা যদি না থাকে তাহলে আমরা এখানে কি দিতে পারি, আমরা ধরেন আমার অ্যারিথমেটিক আমি দিলাম না, হ্যাঁ, আর একটা কি আছে, ইন্ডেক্স অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ইন্ডেক্স এই আউট অফ বাউন্ড। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি মানে সব ধরনের আপনি ইয়েগুলো দ্বারা আমি দেখাই আগে, তারপর নাহলে বুঝবেন। আচ্ছা হচ্ছে এক্সেপশন মোস্ট স্পেসিফিক গুলা আমরা সবসময় টপে দিব, হ্যাঁ। আর মোস্ট জেনারেল, জেনারেল হচ্ছে যে এইটা, এই এক্সেপশন মানে যে সবকিছু জানে তাকে সবার নিচে দিব। যদি আমি স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিই যে প্রথমটা নাল পয়েন্টার, যদি এটা না এটার মধ্যে এই ইরোরটা যদি এই নাল পয়েন্টার এক্সেপশন না বুঝতে পারে তাহলে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডের কাছে যাবে। যদি সে না বুঝতে পারে তারপরে কি আছে দেখবে, যদি কোনো কিছু না পায় তাহলে লাস্টে চলে যাবে এক্সেপশনের কাছে, সে এক্সেপশন সব জানে, ঠিক আছে? তো এইভাবে করে দিলে, মোস্ট স্পেসিফিক ভাবে বলে দিলে স্পেসিফিক এর কাছে যেই সে থেমে গেল, ঠিক আছে? তো এই ধরনের একটা মানে আপনি চাইলে মাল্টিপল সব এক্সেপশন এভাবে আলাদা আলাদা করে ইউজ করতে পারেন, আবার চাইলে একটা একটা করে এক্সেপশন ইউজ করতে পারেন। মানে আপনি যখন একটা প্রোগ্রাম করবেন, করার সময় তো বুঝতে পারবেন যে এখানে কি ধরনের এরর হইতে পারে। ধরেন আপনি কোন একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন, আপনি বললেন যে সে জন্য যখন রেজিস্ট্রেশন করবে ফার্স্ট নামের জায়গায় অবশ্যই তার নামটা লিখবে, লাস্ট নেমের জায়গায় তার নামের লাস্ট লাস্ট ওয়ার্ড গুলো লিখবে, তারপর ইমেল অ্যাড্রেস লিখবে। সে যদি ওই জায়গায় ওই জিনিসগুলো না লেখে তাহলে ডাটাবেজে যখন ওই ইনপুটটা নিতে যাবে প্রথমে তো আটকানোর চেষ্টা করবেন, যদি সেটা কোনোভাবে না আটকায় তারপরে যখন ইনপুট দিতে যাবেন, ঠিক আছে, তখন মানে ইনপুট দেওয়ার সময় যদি আপনি কোনো একটা এক্সেপশন বলে দেন যে তোমার এটা আসলে এমনি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে তুমি এখানে ইনপুট যেটা দিতে যাচ্ছ সেটা হবে আসলে এই টাইপের, এটা টেক্সট হবে, এটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস হবে, ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড না, তো এই যে মেসেজ গুলা যে পাস করবো এগুলা কিন্তু এক্সেপশনের থ্রুতে আমরা পাস করতে পারি, ঠিক আছে? আর অ্যারে ইন্ডেক্স আউট, অ্যারের একটা ছোট একটা এক্সাম্পল আছে এখানে। অ্যারে আমরা লেখার ক্ষেত্রে, আমরা অ্যারেটা মেবি দেখি নাই, এটা দেখবো অবশ্যই। তা অ্যারে আমরা এইভাবে লেখার মানেটা হচ্ছে কি, জাস্ট আমি বলে দিলাম অ্যারের সাইজ এত, তারপরে হচ্ছে যে অ্যারের এখানে আমি 10 এ 10 এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে যখন 10 লিখি তাহলে বোঝাচ্ছি 10 নম্বর পজিশনে তুমি বসাও কত, 5 মানে 50। তো এখানে অ্যারে সাইজ 5 মানে হচ্ছে যে অ্যারে টোটাল 5টা ভ্যালু, ঠিক আছে, টোটাল 5টা ভ্যালু সে নিতে পারবে। কিন্তু সে 10 নম্বর, আমি এখানে বসাচ্ছি 10 নম্বর সিটের মধ্যে তুমি বসাও 50, 10 নম্বর সিটের সিটের জায়গায় নেই এখানে, তার মানে এই যে 10 নম্বর ভ্যালুটা মানে 10 নম্বর পজিশনে যে আমি ভ্যালুটা বসাতে যাচ্ছি সেই পজিশনটাই নাই, তখন কি দেখো অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এখানে এক্সাম্পল দেওয়াই আছে, হ্যাঁ। তাছাড়া আমি বা বাকি যারা আছে বুঝতে কোনো সমস্যা এখন পর্যন্ত যা বুঝালাম ক্লিয়ার? তাছাড়া আমি চুপচাপ আজকে দেখি স্টপ শেয়ারিং দিই। স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমরা যদি স্যার ওইভাবে স্পেসিফিক না দিয়ে আমরা সবসময় স্যার এক্সেপশনটা ইউজ করি স্যার, তাহলে কি প্রোগ্রামে মেলা ভারী হয়ে যাবে? এক্সেপশন আসলে আপনি চাইলে এক্সেপশন স্পেসিফিক ভাবে ইউজ করাটাই ভালো, হ্যাঁ। যদি আপনার মনে হয় যে আপনার এই প্রোগ্রামে এই জায়গায় এই এক্সেপশনটা আপনার ইউজ করার দরকার, হ্যাঁ, এই 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 ইউজ কর মানে এই ধরনের ইনপুট আসবে এখানে, এই ইনপুট ছাড়া অন্য কোনো ইনপুট আসবে না, তখন স্পেসিফিক ভাবে ওই এক্সেপশনটাই বলে দেবো। আর যদি এমন হয় যে না এখানে বিভিন্ন ধরনের ওই কোডের মধ্যে আপনার অ্যারিথমেটিকও আসতে পারে, নাল পয়েন্টারও আসতে পারে, অনেক কিছুই আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি এক্সেপশনটা বলে দিবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর এই যে আমি একটু আগে যে মাল্টিপল যে ক্যাচ ব্লকের কথা বললাম, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু পারফর্ম ডিফারেন্ট টাস্ক এট অকারেন্স ডিফারেন্ট এক্সেপশন ইউজ মাল্টিপল ক্যাচ ব্লক। মাল্টিপল ক্যাচ ব্লকের যে কনসেপ্ট একটু আগে বললাম এটা হচ্ছে এখানে দেওয়া আছে এক্সাম্পলটা, ঠিক আছে, এটা দেখবেন, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আরেকটা এক্সাম্পল আছে সেটা হচ্ছে যে অ্যারেস, ঠিক আছে, মানে কম্পাইল টাইম এরর। ফাইভ আর এখানে আরেকটা জিনিস এই কোডে যেটা বোঝানোর চেষ্টা করছে, এই কোডটা আমি বলে দিই। এই যে মোস্ট জেনারেলটা, হ্যাঁ, মোস্ট জেনারেল বলতে যেটার মধ্যে সবকিছু আছে, সেটা যদি আমি ফার্স্টে দিই কম্পাইল টাইম এরর দেখাবে, হ্যাঁ। আমরা হয় আমরা শুধুমাত্র এটাই ইউজ করব, অথবা আমরা যেটা ইউজ করব
যদি এটা না ইউজ করি স্পেসিফিক বলে দিতে চাই তাহলে স্পেসিফিক গুলো ফার্স্টে দিয়ে যাব, আর এই মোস্ট জেনারেলটা সবার লাস্টে থাকবে। এটা হচ্ছে যে নিয়ম, ঠিক আছে? তা নাইলে ইরর দেখাবে, ঠিক আছে? আর দেখি ট্রাই ক্যাচে কি আছে। তারপর হচ্ছে যে নেস্টেড ট্রাই ব্লক। নেস্টেড ট্রাই ব্লক কি? এই একটা ট্রাই ব্লকের মধ্যে আমি আরেকটা ট্রাই ক্যাচ ব্লক আমি ইউজ করতে পারি, ঠিক আছে? তো এটাই হচ্ছে নেস্টেড ট্রাই ক্যাচ ব্লক। নেস্টেড ট্রাই ক্যাচ ব্লক এই হচ্ছে ট্রাই, এই ট্রাই এর ক্যাচ হচ্ছে যে কোনটা, এই এই পোর্শনটা, কিন্তু এই ট্রাই এর ভিতরে, এই যে এই ট্রাই এর এই ভিতরে কোনটা এতটুকু, এই ট্রাই এর ভিতরে আমি আরেকটা ট্রাই এবং আরেকটা ক্যাচ, আরেকটা ট্রাই আরেকটা ক্যাচ আমি চাইলে ইউজ করতে পারি। এটা কি বলছে? নেস্টেড। নেস্টেড মনে হচ্ছে সেম জিনিসের মধ্যে আরেকটা সেম জিনিস, ঠিক আছে? ওটা হচ্ছে যে নেস্টেড। এগুলো পারবেন, এগুলো ইজি জিনিস। তারপর হচ্ছে ফাইনালি ব্লক। ফাইনালি ব্লকের এই ডায়াগ্রামটা আমরা বুঝি। প্রোগ্রামে একটা মানে ধরেন একটা কোড লেখা আছে, যদি এক্সেপশন যদি এক্সেপশন ঘটে, ঠিক আছে? এক্সেপশন যদি ঘটে মানে কোনো ধরনের ইরর ঘটলো ধরলাম, এক্সেপশন যদি মানে কোনো ধরনের ইরর ঘটে, সেই প্রোগ্রামটা যদি কোনোভাবে মানে ওকে, এক্সেপশন ধরেন ঘটলো, যদি ঘটে তাহলে ইয়েস, যদি ইয়েস হয় এবং এক্সেপশনটা যদি হ্যান্ডেল হয়, এক্সেপশন হ্যান্ডেল মানে আমি ট্রাই কেস ব্লকটা ইউজ করেছি, ঠিক আছে? মানে সে হুট করে বন্ধ হয়ে যাবে না, সে একটা মেসেজ শো করবে, থ্রো করবে এবং সেটা ইয়া করবে। যদি হ্যান্ডেল হয়, হ্যান্ডেল ইয়েস যদি হয়, তাহলে সে ফাইনালি ব্লকটা এক্সিকিউট করবে। যদি হ্যান্ডেল নাও হয়, তাও সে ফাইনালি ব্লকটা এক্সিকিউট করবে। যদি আমি এক্সেপশন ধরেন কোনো ইরর ঘটলো, হ্যাঁ, মানে প্রোগ্রামে কোনো ধরনের সমস্যা হইলো ধরলাম, তারপরেও কিন্তু